আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। তো আজকে আমরা তোমাদের এইচএসসি একাডেমিক যে আমাদের কোর্স বেসিক্যালি এটার আমরা বৃত্ত সার্কেল এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। একদম বৃত্তের বেসিক থেকে একদম শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবো, পাশাপাশি কনসেপ্ট ভিত্তিক টাইপ ভিত্তিক আমরা প্রবলেমগুলো সলভ করবো। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। তো বৃত্ত বিষয়টা হচ্ছে তোমাদের এইচএসসি যে একাডেমিক তোমাদের পার্ট বা এইচএসসি অ্যাডমিশন টেস্টে বৃত্ত সরল রাখা এগুলো হচ্ছে খুব মানে ইম্পর্ট্যান্ট টপিক, ঠিক আছে। বৃত্ত থেকে ধরে নাও যে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক আসবেই অবশ্যই, এবং অ্যাডমিশন টেস্টে এখান থেকে তোমরা কোশ্চেন পাবা, তুলনামূলকভাবে অন্যান্য চ্যাপ্টার থেকে বেশি পাবা, ঠিক আছে। তো এই বৃত্ত এটা আসলে তোমাদের হচ্ছে যদি এই মানে প্রবলেমগুলো যদি তোমরা ইমাজিন করতে পারো, মাথায় যদি ক্যালকুলেশন করতে পারো, চিত্রগুলো মাথায় যদি ইমাজিন করতে পারো, তাহলে এই প্রবলেমগুলো তোমাদের জন্য খুব ইজি হবে, নচেত তোমাদের জন্য এটা খুব মানে ডিফিকাল্ট লাগবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে প্রাথমিকভাবে বৃত্তের সাধারণ আলোচনা বলা হয়েছে যে গ্রিক শব্দ কিরকস থেকে বৃত্ত সার্কেলটি নেওয়া হয়েছে, যার অর্থ আংটা এই টাইপের। মানে আমি হিস্ট্রি এত কিছু না পড়ি, তো তোমরা এগুলো নিজেরা মানে দেখি পড়ে নিতে পারবা। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে দেখো, সংজ্ঞা বলা হচ্ছে যে একটি স্থির বিন্দু হতে যেসব বিন্দুর দূরত্ব সমান, স্থির বিন্দুটা যদি ও বিবেচনা করে এটা একটা স্থির বিন্দু হতে যেসব বিন্দুর দূরত্ব সমান সে তাদের সেটকে একটি বৃত্ত বলে। অর্থাৎ স্থির বিন্দুকে বৃত্ত এর কেন্দ্র এবং স্থির বিন্দুর দূরত্ব কি হার ব্যাসার্ধ বলা হয়। অর্থাৎ এখানে স্থির বিন্দুটা হচ্ছে ও, এবং বাকি যে আমাদের দেখো এখানে আছে এখান থেকে যে এই পর্যন্ত একটা দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব, এই প্রত্যেকটা বিন্দুর দূরত্ব হচ্ছে কি সমান। হ্যাঁ, তাহলে এখানে যে আমাদের দূরত্বগুলো আছে এটাকে আমরা কি বলতে পারি, ও এ, তাই না। ও এ যদি ডিরেক্টলি যদি এরকম বলি যে এটা দিলাম এ, এটা যদি বি, এটা সি, এটা যদি ডি দিই, তাহলে দেখো ও বি সমান হচ্ছে কি এ, ও এ সমান হচ্ছে এ, ও সি সমান হচ্ছে কি এ। তার মানে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান। তাহলে এই যে সমান দূরত্ব আমাদের এই স্থির দূরত্ব এটা হচ্ছে কি আলটিমেটলি হবে বৃত্তের ব্যাসার্ধ, কারণ প্রত্যেকটা ও থেকে এই ডি, ও থেকে সি, ও থেকে বি, ও থেকে প্রত্যেকটা দূরত্ব সমান, কার সমান, এ এর সমান। দ্যাটস ওয়াই এদেরকে বলা হবে বৃত্তের ব্যাসার্ধ, এবং এই স্থির বিন্দুটা হচ্ছে আমাদের ও, যেটা হচ্ছে কিনা বৃত্তের কেন্দ্র। আমি যদি তোমাদেরকে আরেকটু সহজ করে বোঝাই, ধরো এটা হচ্ছে আমাদের কি একটা এই সে এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা আমি যদি তোমাদেরকে এটা একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখো এটা মূলবিন্দু, ধরো এটা সেন্টার। তো এটা যদি এরকম একটা বৃত্ত হয়, ধরো যদি এটা বৃত্ত হয় না, ধরো না এটা বৃত্ত, যাই হয়েছে এটা একটা বৃত্ত। তো লক্ষ্য করো এটা যদি আমাদের কেন্দ্র হয়, এই যে ও, এটা হচ্ছে আমাদের সার্কেল, এটা হচ্ছে আমাদের সার্কেল, ওকে, এটা হচ্ছে আমাদের সার্কেল ও, এটাকে আমরা বলতেছি 0 0 বিন্দু। কি বিন্দু? 0 0, কারণ কেন্দ্র আমাদের, যেহেতু এটা আমাদের মূল বিন্দুতে আছে, এক্স ও কয় অক্ষের কি মূল বিন্দুতে আছে না এটা। আর এই দূরত্বটাকে ধরলাম হচ্ছে ও এ, এটাকে আমরা তাহলে কি বলতে পারি, ধরো এই দূরত্বটা ধরে নিলাম হচ্ছে আলটিমেটলি হচ্ছে ধরো তোমার আর, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে আর, আর বলতে পারি আমরা, ঠিক আছে আলটিমেটলি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো, এটাকে বলতে পারি আলটিমেটলি আর 0, তাই না। বি, এটাকে আমরা কি বলতে পারি বলো তো, তাহলে এই বি বিন্দুটাকে আমরা কি বলতে পারি, বিটাকে বলতে পারি হচ্ছে কি 0 আর। এই সি বিন্দুটাকে আমরা কি বলতে পারি, সি বিন্দুটাকে আমরা বলতে পারি আলটিমেটলি হচ্ছে সি, এটা সি হয় তাহলে এটাকে বলতে পারি -R0। এবং ডি, এটা যদি ডি হয় তাহলে ডিটাকে আমরা কি বলতে পারি বলো তো, এটাকে বলতে পারি হচ্ছে 0 তারপর কি -R। ওকে, এরকম বিন্দু দ্বারা ডিফাইন করা যায়। ধরে নাও এই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিলাম আমরা হচ্ছে পি, যেহেতু প্রত্যেকটা আমরা জানি বলছি কি দেখো পরিধি, এই যে আমাদের এটা যে একটা যে কি আছে বাইরে যে একটা বলয়, এই বলয়ের উপরস্থ যে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু সমান, তাই না। তাহলে আলটিমেটলি এই যে বৃত্তের একটা বিন্দু, তাহলে এই বিন্দুটার দূরত্ব আলটিমেটলি এখান থেকে কি হবে, আর এই হবে, অবশ্যই আর হবে। তাহলে এই বিন্দুটা ধরে নিলাম পি, এটা ধরে নিলাম আমরা বিন্দুটা জানি না, আমরা কেন জানি না, কারণ আমরা আলটিমেটলি এটা এইভাবে জানি না, কারণ আমাদের এটা কি এক্স অক্ষ হয় একটা নির্দিষ্ট একটা বিন্দু যে আমরা এইভাবে বের করবো, এটা ওই অবস্থানে নাই, আমরা ধরে নিলাম এটা বিন্দুটা আছে এক্স ওয়াই অবস্থানে আছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা ধরে নিলাম। তাহলে এখানে আলটিমেটলি দেখো আমাদের যে ওপি, এখান থেকে আমরা ওপি সমান কি বের করতে পারবো, দূরত্ব নির্ণয়ের যে সূত্র আছে আলটিমেটলি এখান থেকে আমরা এই যদি এরকম করি তাহলে x - 0 স্কোয়ার প্লাস y - 0 স্কোয়ার সমান আমরা বলতে পারি কি 8 স্কোয়ার। ওপি মানে কি, ওপি দূরত্বটা কি আছে 8 স্কোয়ার না, 8 স্কোয়ার সমান ডিরেক্টলি x - 0 যে কথা, x স্কোয়ার একই কথা সেম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x স্কোয়ার, আর এখান থেকে বলতে পারি ডিরেক্টলি প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখান থেকে কিন্তু একটা সমীকরণ পেয়ে যাই আমরা। তাহলে প্রাথমিকভাবে কি পাইছিলাম, প্রাথমিকভাবে পাইছিলাম 8 স্কোয়ার = x - 0 স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস জিরো স্কোয়ার। দেখো লক্ষ্য করো, এই যে একটা অবস্থা, এই যে সমীকরণ এবং এই সমীকরণ, এই দুটো কিন্তু হুবহু একই সমীকরণ, কিন্তু এই যে দেখো 0 0 ও কমা ও, যেটা হচ্ছে আমাদের কি মূল বিন্দুগামী, কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে। এখন এটা যদি মূল বিন্দুতে না হয় অন্য জায়গায় হয়, তাহলে কিন্তু এটার একটা ভ্যালু আসতে পারে। এই যে দুইটা জায়গায় ও পাইছো, সরি ও মিন হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের মূল বিন্দুগামী না হয়, এটা ধরো যদি এইচকে কেন্দ্র বিশিষ্ট হয়, সাপোজ আমাদের এটা যদি এইচকে কেন্দ্র বিশিষ্ট হয়, তাহলে বৃত্তের সমীকরণটা চেঞ্জ হয়ে যায়, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আমরা বলতে পারি আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে। তোমরা স্লাইডে পরবর্তী অংশে পাবা, বাট আমি তোমাদেরকে এই চিত্র থেকে সহজভাবে বুঝাই দিলাম, যেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এখানে যদি মূল বিন্দুগামী হয়, তাহলে এইচ ইজিক্যাল টু 0, কে ইজিক্যাল টু কি হবে 0 হবে, ঠিক আছে। নর্মালি এটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ওকে, আমরা দেখি স্লাইডের পরবর্তী অংশ আমাদের কি আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে থিওরি বেস, এগুলো তোমাদের লাগবে না, তোমরা নবম দশম শ্রেণীতে এই বিষয়গুলো পড়ে আসছো, তো আমরা এখানে এগুলো নিয়ে আবার কথা বলবো না। তো আমরা দেখো এই বিষয়টা তোমরা জানো যে বৃত্তের কেন্দ্রগামী যে আমাদের কিটা থাকে, যে আলটিমেটলি এটাকে বলা হয় কি ব্যাস, আর ব্যাস ভিন্ন যে এইগুলো থাকে তাদেরকে বলা হয় যে, আর এটাকে বলা হয় বৃত্তের যে কোনো একটা বিন্দুতে যখন একটা কি যায়, রেখাংশ যায় বা রেখা যায়, তাকে বলা হয় স্পর্শক। আর বৃত্তের মধ্যবর্তী একটা অংশতে যখন কি মানে একটা রেখাংশ চলে যায়, এটাকে আমরা কি বলি, তখন তাকে ছেদক বলি, ঠিক আছে। তো আমরা এখানে বলা হচ্ছে নির্দিষ্ট কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, যেটা কিনা আমরা আলটিমেটলি অলরেডি বের করেছি। দেখো আমাদের বলা হচ্ছে, যেমন ধরো যে আমি এটা তোমাদের আলটিমেটলি ড্র করেছি, যেরকম একটা বৃত্তের এই একটা পি একটা নির্দিষ্ট বিন্দু এক্স ওয়াই যদি হয়, তাহলে আলটিমেটলি বৃত্তের সমীকরণ এটা হচ্ছে ও, তাহলে বৃত্তের সমীকরণ এটা হচ্ছে আমাদের দূরত্ব হচ্ছে আর, ঠিক আছে। এটা হচ্ছে 0 0 বিন্দু, তাহলে আলটিমেটলি বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি। ধরো এটা এই বিন্দুটা আছে এ বি, এখানে বলা হচ্ছে এ বি বলা হচ্ছে, ঠিক আছে। সরি, এটা তো এক্স ওয়াই হবে। আমাদের ধরো কেন্দ্র যদি এবি হয়, সাপোজ বলা হচ্ছে নির্দিষ্ট বিন্দু কেন্দ্র এখানে বলা হচ্ছে এবি, এটা ধরো আমাদের মূল বিন্দু না থেকে নির্দিষ্ট একটা বিন্দুতে আছে। সাপোজ ধরো এটা এরকম একটা নির্দিষ্ট একটা বিন্দুতে আছে, সাপোজ নির্দিষ্ট একটা বিন্দুতে আছে, যেখানে যে কোনো জায়গায় থাকতে পারে, যাই হোক। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এরকম হয়, তাহলে বৃত্তের সমীকরণটা হবে যেরকম আর আলটিমেটলি আমাদের যদি বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আলটিমেটলি বৃত্তের সমীকরণ হবে এটা, যেটা কিনা আমরা বের করে আসি, ঠিক আছে। এবং এটাকে বৃত্তের আদর্শ সমীকরণ বলা হয় এক্স মাইনাস এ। এটা বেসিক্যালি তোমাদের বইতে দেখবা এক্স মাইনাস এইচ এরকম কনভার্ট থাকবে, প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে আর, ঠিক আছে, এরকম হবে। তো এখান থেকে আমরা দেখো, তো আমাদের এখানে তাহলে স্লাইডে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের স্লাইডে আছে, যে আমাদের বৃত্তের আলটিমেটলি যে সাধারণ সমীকরণটা, এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। ইন জেনারেল সমীকরণ হচ্ছে বৃত্তের এটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এটা হচ্ছে আমাদের ইন জেনারেল বৃত্তের মানে সাধারণ সমীকরণ। যে কোনো বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। তো এই সূত্রের মাধ্যমে আমরা আলটিমেটলি ম্যাক্সিমাম প্রবলেমগুলো সলভ করে থাকবো। তো দেখো আমরা কিভাবে প্রবলেমগুলো সলভ করা যায় একটু দেখাই তোমাদেরকে। তো আশা করি তোমরা মোটামুটি বৃত্ত সময় একটা ধারণা পাইছো, ঠিক আছে। তো আচ্ছা দেখো, এই যে প্রবলেমটা, যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 4 5 এবং যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 12 সমান। দেখো এটাকে যদি লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এটাকে তুমি কনভার্ট করো, 4x কে এটা দ্বারা কনভার্ট করো, 6y কে এটা দ্বারা কনভার্ট করো, 12 কে সি দ্বারা কনভার্ট করো। দেখো আমাদের কিন্তু সমীকরণটা চলে আসে। সমীকরণটা কি আসতে আছে তাহলে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0, ঠিক আছে। এই যে সমীকরণটা আর এই যে আমাদের বৃত্তের দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এটা কিন্তু মিলে যাচ্ছে, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র, তাহলে আমাদের কেন্দ্র যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের স্বাভাবিকভাবে বৃত্তের সমীকরণ বের করতে সহজ হবে, কারণ আমরা জানি এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা আলটিমেটলি জানি, তাই না। তো দেখো এখানে আলটিমেটলি আমাদের তাহলে এটা আমরা কীভাবে বের করবো, যে 4 5 কেন্দ্র বিশিষ্ট, ডিরেক্টলি তোমরা এভাবে লিখবা, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের
সমীকরণ আলটিমেটলি কি হবে বলো তো? 4 5 কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? আলটিমেটলি কি হবে? r স্কয়ার, তাই না? তাহলে এখান থেকে আলটিমেটলি তোমরা কি পাচ্ছ দেখো, এই যে একটা অবস্থা। তো এটা সমীকরণে একদম আমরা কিন্তু আর এর মানটা জানি না, ব্যাসার্ধকে আমরা জানি, ব্যাসার্ধটা কিন্তু জানি না। তাহলে আমাদের কাজ করতে হবে, দেখো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ আলটিমেটলি বোঝার চেষ্টা করো, এই যে একটা বৃত্ত, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র হচ্ছে 4 5 এবং এই বৃত্তটা অপর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে হইতেছে এই বৃত্তের যে কেন্দ্রটা হবে, এই বৃত্তটা আলটিমেটলি প্রথম বৃত্তটা দ্বিতীয় বৃত্তের কেন্দ্রগামী হবে। তাহলে আমাদের দ্বিতীয় বৃত্তের কি করতে হবে? কেন্দ্রটা বের করতে হবে। আমরা জানি এই সমীকরণের ক্ষেত্রে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এই সমীকরণের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ। তাহলে মাইনাস জি মাইনাস এফ আমরা কীভাবে বের করবো? দেখো এখানে আমাদের কিন্তু 2gx আছে, তাহলে 2gx সমান কত দেওয়া আছে দেখো তো? 4x দেওয়া আছে। 2gx সমান কত দেওয়া আছে? 4x আছে। তাহলে x কাটা, x কাটা যায় আলটিমেটলি। তাহলে তুমি লক্ষ্য করো এটাকে 4xটাকে 2gx এর ফরম্যাটে নিয়ে আসো, তাহলে 2 ইন্টু 2 ইন্টু এক্স, তাহলে কি হয়? আলটিমেটলি কি হয়? 4x হয় না? তাহলে আমরা এর থেকে বলতে পারি যে g ইজিক্যাল টু কত আছে? g ইজিক্যাল টু আছে আলটিমেটলি আমাদের 2 আছে। তাহলে মাইনাস g ইজিক্যাল টু কত হবে? মাইনাস 2 হবে। তাহলে আলটিমেটলি হবে মাইনাস 2 কমা, আর এখানে দেখো এখানে হবে 2 ইন্টু 2fy, তাহলে 2 ইন্টু 3 ইন্টু y, 2fy। আমরা যদি 2gx আর এটাকে 2fy যারা কনভার্ট করা, তাহলে এটা হয় যে হইতেছে কি আলটিমেটলি এখানে হবে 3 হবে। তো যেহেতু মাইনাস আছে আবার এখানে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ডিরেক্টলি এটা হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে মাইনাস 2 3 হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? এখানে ছিল প্লাস, আমরা যেহেতু মাইনাস দিয়ে নিয়েছি তাহলে এটা মাইনাস হয়ে গেল, আর এখানে মাইনাস ছিল, আর এখানে স্বাভাবিকভাবে কি আছে? এখানেও মাইনাস আছে। তাহলে এই যে মাইনাস এবং এই মাইনাস মিলে কি হয়ে গেলো? প্লাস হয়ে গেলো। তাহলে মাইনাস 2 3, তাহলে আমরা বৃত্তের কেন্দ্র পাইলাম কি? 2 3। এটাকে আমরা কীভাবে বলবো? যে মাইনাস জি কমা মাইনাস এফ ইজিক্যাল টু আমরা কী পাইছি? সমান হচ্ছে মাইনাস 2 3। এটা হলো বৃত্তের কেন্দ্র। তাহলে আলটিমেটলি বলতেছি কি যে এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ আলটিমেটলি হচ্ছে যে এখন আমরা বলতেই পারি যে প্রথম বৃত্তটা দ্বিতীয় বৃত্তের মাইনাস 2 3 বিন্দুগামী, মানে আলটিমেটলি প্রথম বৃত্তটা এখন মাইনাস 2 3 বিন্দুগামী হচ্ছে। তাহলে আমরা এরকম একটা সমীকরণ তোমাদের বইয়ে পেয়ে যাবা যে 2 3, এটা আমি যদি মুছে দিই, এটার দরকার হচ্ছে না, আমাদের মাথায় রাখবা যে আমাদের কেন্দ্র কি পাইছি? মাইনাস 2 3 পেয়েছি, ঠিক আছে? তো এরকম একটা সমীকরণ পাবা যে এত কেন্দ্রবিষ্ট বৃত্তের একটা বৃত্ত এবং এটা এত বিন্দুগামী, তাহলে তাদের ক্ষেত্রে সমীকরণটা অনেকটা এরকম হয়ে যাবে, x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু হবে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার। তাহলে লক্ষ্য করো এই সমীকরণ যদি আমি মানগুলো বসাই দিই, দেখো কি হয় আমরা এই ম্যাথটার ক্ষেত্রে। তাহলে x আমাদের এইচ এর ভ্যালু আছে 4 স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস আলফা কত আছে? মাইনাস প্লাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস কি আছে? 3 হোল স্কোয়ার। লক্ষ্য করো এই যে এত বিন্দুগামী, যেটা হচ্ছে আমাদের ওই বৃত্তের কেন্দ্র। তাহলে দেখো এখানে আমাদের সমীকরণে শুধু চলক আছে কি? x y। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা, স্বাভাবিকভাবে বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? ওটা এখানে স্বাভাবিকভাবে সূত্র ফেলে দিতে পারো, সূত্র ফেলে দিলে কি হবে? x স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা হিসাব করার কি দরকার আছে? এটা তোমরা সূত্র ফেলে দেবে, মাইনাস হোল স্কোয়ার, প্রত্যেকটাতে মাইনাস হোল স্কোয়ার সূত্র করে পরবর্তীতে সবগুলোকে এক পাশ করে ফেলবা, এক পাশ করার পরে একটা বৃত্তের সমীকরণ চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারছো প্রবলেমটা? আলটিমেটলি এটা এরকম সূত্রে চলে আসলো যে এত কেন্দ্র বিশিষ্ট এবং এত বিন্দুগামী, এই আলটিমেটলি এটা হচ্ছে আমাদের যে ইন জেনারেল যে সূত্রটা আসছে এটা কিন্তু এরকম আসছে, ঠিক আছে? যে আমাদের 4 5 কেন্দ্র বিশিষ্ট এবং মাইনাস 2 3 বিন্দুগামী। এটা ডিরেক্টলি যদি এত বৃত্তের কেন্দ্র দিয়ে না দিয়ে যদি বলা হচ্ছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4 5 এবং মাইনাস 2 3 বিন্দুগামী, তাহলে কিন্তু বিষয়টা একই হইতো। আশা করি তোমাদের বোঝাইতে পারছি। এখানে জাস্ট বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কেন্দ্রটা বের করে নিয়ে বলা হয়েছে, যেহেতু এটা কেন্দ্র দিয়ে যায়। যদি এটা না বলে যদি বলা হতো যে মাইনাস 2 3 বিন্দুগামী, তাহলে কিন্তু প্রবলেমটা ডিরেক্টলি আমরা এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে দিতাম। ওকে, আশা করি এই টাইপের প্রবলেমগুলো তোমরা পারবা। তাহলে এটা কি এখানে কি দুইটা টাইপ চলে গেল, একটা হচ্ছে যে বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, এখান থেকে কেন্দ্র বের করে নেওয়া লাগতে পারে, অথবা ডিরেক্টলি বলা হতে পারে যে এই কেন্দ্রগামী বা এই বিন্দুগামী, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা এটা
দেখো এখানে বলা হচ্ছে যে 1 2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এর সমীকরণ ও ওয়াই অক্ষ থেকে তা কি পরিমাণ ছেদ করে তা নির্ণয় করা। দেখো এখানে দুইটা সূত্র আসবে আসলে আলটিমেটলি। আমি তাহলে প্রথমে তোমাদের যে সূত্রগুলো করছি সূত্রগুলো তোমরা নোট ডাউন করো। প্রথমে বৃত্তের আদর্শ সমীকরণ দেখাইছি, বৃত্তের সাধারণ সমীকরণ দেখাইছি। তাহলে আমি আবার একটু করে তোমাদের জন্য যে সূত্রগুলো হবে এখানে আমি আগে সূত্রগুলো আগে তোমাদেরকে ব্যাখ্যা করবো, বলবো, তারপর তুমি ম্যাথগুলো শুরু করবো। তোমরা সূত্রগুলো নোট ডাউন করবা। দেখো এখানে বলা হচ্ছে যে 1 2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। যখন কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন আলটিমেটলি ওই ক্ষেত্রে জি স্কোয়ার ইজিক্যাল টু সি হয়, ধ্রুবক হয়। জি স্কোয়ার ইজিক্যাল টু কী হয়? সি হয়। তাহলে ডিরেক্টলি যদি এক্স অক্ষকে স্পর্শ করলে তোমরা লিখবা এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজিক্যাল টু সি। ঠিক আছে? ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে। আবার যদি এটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এগুলো কিন্তু সূত্র। ঠিক আছে? এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এটা গেল একটা পার্ট। এটা হচ্ছে যে আমাদের স্পর্শ করলে। আর একটা অংশ যে কি পরিমাণ অংশ ছেদ করে, ছেদ করে। একটা হচ্ছে স্পর্শ করলে, স্পর্শ করলে আমরা কি পাচ্ছি? এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। ওয়াই স্কোয়ারকে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এখন যদি এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করে এবং ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করে তাহলে কি হবে দেখো। তাহলে এক্স অক্ষকে আলটিমেটলি দেখো এটা হচ্ছে যে অনেকটা এরকম হবে। এখানে আমরা লিখবো এক্স অক্ষ, এক্স অক্ষের ডিরেক্টলি আমরা বলতে পারি ছেদিতাংশের পরিমাণ, এইভাবে বলা যায়, বা ছেদাংশের পরিমাণ, বা এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে এটার পরিমাণ হবে 2 ইন্টু রুট ওভার। দেখো 2 ইন্টু রুট ওভার এটা হবে জি স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে হবে ওয়াই অক্ষের ছেদিতাংশের পরিমাণ হবে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তো এটাকে আরেকটা সূত্র দ্বারা কনভার্ট করা যায়। এটা হয় আলটিমেটলি এরকম হয় 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস, এটা হবে হ্যাঁ কে স্কোয়ার। আর এটার ক্ষেত্রে হবে 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে? এই যে দেখো এই কয়েকটা সূত্র আমরা পাইলাম। ওকে, এই যে আমাদের এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে এবং ছেদ করলে কি হবে এই বিষয়গুলো আমরা তোমরা খাতায় একটু নোট ডাউন করো। ঠিক আছে? তো আশা করি এটা তোমরা উঠাইছো। ওকে, তাহলে আমাদের এখানে দেখো আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে এবং ওয়াই অংশের ছেদিতাংশের পরিমাণ, তাহলে এই সূত্র দুটো অ্যাপ্লাই হবে। ঠিক আছে? তো দেখো আমাদের এখানে আলটিমেটলি তাহলে দেখো আমাদের ডিরেক্টলি এখানে একটা কাজ করা যায়। তো 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা আমরা বের করতে পারি। তাহলে 1 2 কেন্দ্র বিশিষ্ট দেখো 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ তাহলে কি হবে দেখো x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে আমাদের আর স্কোয়ার। আমরা কিন্তু আর জানি না। আর জানো? আরটা আলটিমেটলি আমরা কি জানি না। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু আমাদের এখানে এই ম্যাথটা তোমরা কীভাবে করবা, কোন সমীকরণ দিয়ে করবা? এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার আর স্কোয়ার এটা দিয়ে করবা, নাকি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 2 ওয়াই প্লাস সি এই সমীকরণ দিয়ে করবা? লক্ষ্য করো আমাদের যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে আমরা এখানে পাইছি জি স্কোয়ার ইকুয়াল টু সি, আর এখানে আলটিমেটলি আসতেছে এটা বের করার জন্য 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আলটিমেট লক্ষ্য করো আমাদের জি এফ সি এইগুলো লাগতেছে, এই চলকযুক্ত যে আমাদের আলটিমেটলি সমীকরণটা লাগতেছে। তাহলে আমরা এই সূত্র দিয়ে না আগাই, আমরা কি করতে পারি? আমরা আলটিমেটলি আমাদের সাধারণ যে সমীকরণ আছে সাধারণ সমীকরণ দিয়ে আমরা আগাইতে পারি। তাহলে আমরা ধরে নিলাম যে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, বৃত্তের সমীকরণ যদি ধরে নিলাম এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 12y প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ধরে নিলাম বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে আমাদের আলটিমেটলি কেন্দ্র দেওয়া আছে, তাহলে কেন্দ্র দেওয়া আছে কত আমাদের এখানে 1, তাহলে জি সমান কত দেওয়া আছে 1, এফ সমান কত আছে 2 আছে, তাই তো? এরকমই আছে। তাহলে আমাদের এখানে আলটিমেটলি মাইনাস জি, এটা কিন্তু মাইনাস জি কমা মাইনাস এফ সমান দেওয়া আছে কত 1 2। ঠিক আছে? তাহলে আলটিমেটলি জি সমান কিন্তু উল্টা বিষয়টা হবে। ঠিক
ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা ডিরেক্টলি লিখবো এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, সি হবে। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের মাইনাস জি সমান কত আছে, মাইনাস জি সমান আছে হচ্ছে কত 1, বা তাহলে আমরা জি সমান কত বলতে পারি -1, বা জি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে হবে 1 হয়ে যাবে, তাই না? জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে সি সমান আমরা কত পাচ্ছি, তাহলে আলটিমেটলি সি সমান পাচ্ছি হচ্ছে আমরা 1 পেয়ে যাচ্ছি। তাহলে সি সমান কত পেলাম 1। ওকে, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, তাহলে এখান থেকে আমরা সি এর ইসের মান পেয়ে গেলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমাদের এই সমীকরণ সরি এখানে ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, তাহলে এটা আমাদের হবে আলটিমেটলি আমরা বের করছিলাম সূত্র কি 2 × √f² - c। তো আমাদের দেখো এখানে যদি এটা আলটিমেটলি এখানে কিন্তু আমরা এটা জানি না, আমরা কিন্তু ইসের মানটা এখানে আমরা কিন্তু এফ এর মানটা জানি না, অথবা এই সূত্রটা এরকম হতে পারতো r² - কি এইচ স্কোয়ার। দেখো আমরা এখানে আলটিমেটলি ইটা জানি, এইচটা জানি, এইচ কি হবে 1, এইচটা জানি, বাট এখানে আমরা আরটা জানি না। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে আমাদের কি, একটা করে আমাদের মানে গিভেন থিওরি যেটা বলা যায়, একটা করে আমাদের থিওরি আছে, মিস আছে, একটা করে ক্লু দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে, এটা বের করে নিতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা যদি এখানে আলটিমেটলি ইসের মানটা বসায় দাও, এই যে প্রাথমিকভাবে যে সমীকরণ আছে আমাদের, এই সমীকরণে যদি তোমরা সি এর মানটা বসায় দাও, এখানে সি এর মানটা বসায় দিলা, নর্মালি সি এর মানটা বসায় দিলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, স্বাভাবিকভাবে আমরা এখানে কি পাইতেছি জি এবং এফ এর মানটা আমরা কি ওই যে এখান থেকে পাইতেছি, তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ আমরা পেয়ে যাবো নর্মালি কিন্তু আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমরা নর্মালি ওই যে আমাদের ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশের যে পরিমাণ √f² - c, ঠিক আছে? তাহলে আমাদের এফ এর মান কত হচ্ছে, এখান থেকে আমরা এফ এর মানটা বের করে নিই। তাহলে এফ সমান আমরা কি বলতে পারি, দেখো আমাদের এখানে -f সমান আছে কত 2, বা এফ সমান হচ্ছে -2, ঠিক আছে? এফ সমান তাহলে কত পাইলাম আমরা -2। তাহলে আমাদের আলটিমেটলি হচ্ছে যে ওয়াই সমান কত হবে √f², তাহলে f² সমান কত হবে 4 মাইনাস কত হবে সি এর মান কত পেয়েছি 1 সমান হচ্ছে √3 হচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, এর ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশের পরিমাণও পেয়ে গেছি। তাহলে আমাদের এর সমীকরণ বের করতে বলছে স্বাভাবিকভাবে। তাহলে আমরা কার মান পাইছি, দেখো এখানে প্রত্যেকটার মানই পেয়ে গেছি, ওখানে 2 হবে, সরি 2 হবে 2√3। তাহলে আমরা জি এর মান পাইছি, এফ এর মান পাইছি, সি এর মানও পাই গেছি। তাহলে বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারবো না, তাহলে আমরা আলটিমেটলি বৃত্তের সমীকরণটা বের করে ফেলি। দেখো আমাদের মানগুলো আগে লেখো, যে জি সমান হচ্ছে কত, জি সমান হচ্ছে আমাদের -1, এফ সমান হচ্ছে আমাদের কত -2, এবং সি সমান হচ্ছে 1, সি সমান 1। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে দেখো তো, এখানে প্রত্যেকটার মান বসায় দাও। তাহলে হচ্ছে x² + y² প্লাস এটা হয়ে যাবে কি প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে 2x হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত মাইনাস, এটাও যেহেতু -2 আছে, তাহলে এটা হয়ে যাবে -2 হয়ে যাবে কি 4y হয়ে যাবে, তাই তো? আর এটা হচ্ছে +1 = কত হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের স্বাভাবিকভাবেই নির্ণয় বৃত্তের সমীকরণ। ঠিক আছে, দেখো আমি যে মানগুলো আছে মানগুলো বসাই দিছি সাধারণ সমীকরণে, দ্যাটস আমরা একটা বৃত্তের সমীকরণ পেয়ে গেছি। ওকে, আমরা এখন পরবর্তী প্রবলেমে যাব। দেখো এখানে বলা হচ্ছে যে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, হ্যাঁ, এবং x ও y অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করে। তাহলে এটা চিত্রটা একটু যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। নর্মালি দেখো একটি বৃত্ত মূল বিন্দুতে যায়, তাহলে বৃত্তটা অনেকটা এরকম হবে। ধরো বৃত্তটা এটা হচ্ছে এরকম একটা বৃত্ত, হ্যাঁ, এটা হচ্ছে এ, ধরো এটা হচ্ছে বি ধরতে পারি আমরা, এটা হচ্ছে আমাদের ও মূল বিন্দু। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো একটি বৃত্ত মূল বিন্দুতে যায়, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে বিন্দু ইয়েটা হবে 0 0। ওকে, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে, এটা ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3, তাহলে এই বিন্দুটা হবে 3 0, আর এই বিন্দুটা হবে 0 5। ঠিক আছে, একক ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আলটিমেটলি লক্ষ্য করো, এখানে একটা বিষয় লক্ষ্য করো, যে এই যে আমাদের এই যে দুইটা ইটা পাবা, এটা এই যে আমাদের এ এবং বি, হ্যাঁ, এ এবং বি, এই যে দুটো আমাদের কি আছে বিন্দু আছে, এই বিন্দু দুটো আলটিমেটলি যেহেতু এটা হচ্ছে আমাদের এ ও বি, এটা একটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ, তো স্বাভাবিকভাবেই এটা হয় আমাদের বৃত্তের কেন্দ্র হবে। ঠিক আছে, এই যে এ বি যে আমাদের এটা আমাদের বলতে পারি যে আমাদের এটা হবে ব্যাস, এই বৃত্তের ব্যাস হবে। তাহলে আলটিমেটলি বলা হচ্ছে যে আমাদের ব্যাসের দুই প্রান্ত,
মানে একটা বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করব, এরকম যদি দেওয়া থাকে যে ব্যাসের দুই প্রান্তর আমাদের বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা একটা সমীকরণের মাধ্যমে বের করব। আবার বোঝার ট্রাই করো আমি কি বলছি, যে ব্যাসের যদি দুই প্রান্তের মানে আলটিমেটলি দুই বিন্দু দুটো দেওয়া থাকে, তাহলে একটা সমীকরণের মাধ্যমে বৃত্তের আমরা সমীকরণটা বের করতে পারি। এটা হচ্ছে এক্স মাইনাস ব্যাসের আলটিমেটলি দুই প্রান্ত বিশিষ্ট ব্যাসের দুইটা বিন্দু দেওয়া থাকলে, তাহলে এটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2। এটা হচ্ছে আলটিমেটলি আমাদের সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে, ঠিক আছে। এই সমীকরণের মাধ্যমে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। এইটা কি সূত্র দাঁড়ালো, যে দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ ডিরেক্টলি বলতে পারি আমরা, যে মানে আলটিমেটলি দুই বিন্দুগামী, এখানে এ একটা বিন্দু, এখানে একটা বি একটা বিন্দু, অবশ্যই এটা হচ্ছে ব্যাসের দুই প্রান্ত বিশিষ্ট দুইটা বিন্দু, ঠিক আছে। তাহলে এই সমীকরণে আমরা যদি দেখো, আমরা যদি মানগুলা বসায় দাও, তাহলে কি হয়ে যাবে ডিরেক্টলি আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান কত আছে, 3 আছে, তাই না। x1 আছে 3 ইন্টু এক্স মাইনাস এক্স টু কত আছে, 0 আছে, প্লাস ওয়াই মাইনাস y1 আমাদের কত আছে, 0 আছে, আর এখানে হচ্ছে y মাইনাস y2 কত আছে আমাদের, 5 আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি কী হবে, এটা হয়ে যাবে x ইন্টু x3 প্লাস এখানে হয়ে যাবে y ইন্টু y মাইনাস 5, এত আলটিমেটলি। সরি, এখানে একটা বিষয় মিস করছি, এটা সমান 0 হবে আলটিমেটলি। এটা সমান হবে কত, এটার চিত্রটা দরকার হচ্ছে না এখন। সমান হবে 0। তাহলে দেখো এখানে কি পাচ্ছে, তো সমান 0, বা এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5y ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ, ঠিক আছে। খুব সিম্পল একটা ম্যাথ ছিল, একদম খুব সিম্পল একটা ম্যাথ ছিল। এইভাবে আমরা কি করতে পারবো, তাহলে এই বৃত্তের সমীকরণগুলো বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে ব্যাসের দুই প্রান্ত যদি কি দেওয়া থাকে, দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে আমাদের এটা স্লাইডের এটা একটা প্রবলেম বলা যায়, যারা স্লাইড মেক শুরু করছে একটু প্রবলেম বলা যায়। তো যাই হোক, এখানে আমাদের সূত্রগুলো আগে দেওয়া থাকলে ভালো হতো, এটা একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। স্লাইডের এটা একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক, আমি এগুলো মোটামুটি ব্যাখ্যা করে আসছি। যেমন এটা আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তটির কেন্দ্র মাইনাস জি মাইনাস বৃত্তটির ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তারপরে স্বাভাবিকভাবে এটা হচ্ছে যে আমাদের যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে কি হচ্ছে, ধরো একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত, এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, ধরো এক্স অক্ষটাকে আমি আরেকটু যদি উপরের দিকে যদি বিবেচনা করি, ধরো এরকম স্পর্শ করছে, ঠিক আছে, স্পর্শ করছে, নট লাইক ছেদ করছে, স্পর্শ করছে, ধরো বৃত্তটা স্পর্শ করছে। তাহলে লক্ষ্য করে, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এখান থেকে যে দূরত্বটা লক্ষ্য করো, এই দূরত্বটা হচ্ছে আমাদের কি দূরত্ব, এই দূরত্বটা কিন্তু হচ্ছে আমাদের ওয়াই, তাই না। এখান থেকে আমরা বলতে পারি এটা কিন্তু হচ্ছে আমাদের কুটি, তাই না। তার মানে আমরা বলতে পারি যে এটা হবে, তার মানে স্বাভাবিকভাবে হবে যে দেখো এইচকে, এই বৃত্তটা আমরা বলতে পারি নর্মালি, এটা যদি এইচকে হয়, তাহলে এই দূরত্বটা হচ্ছে কি এইচ, এবং এই দূরত্বটা হচ্ছে কে। তাহলে বলা হচ্ছে দেখো বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে আর, যেটা হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ না, এখান থেকে এটা আলটিমেটলি যদি বৃত্তের সেন্টার হয়, এখান থেকে এই যে দূরত্বটা ধরলাম আমাদের কি সিএ, এই সিএ পয়েন্টটা আলটিমেটলি কার সমান বলো তো, কে এর সমান না। আলটিমেটলি সি এ সমান আমরা কি বলতে পারি, আর বলতে পারি কিনা। এটা হচ্ছে কি আমাদের সি এ সমান কি বৃত্তের ব্যাসার্ধ না, এটা স্থির বিন্দু, এটা হচ্ছে কি আমাদের আলটিমেটলি বৃত্তের পরিদৃষ্ট একটা বিন্দু এ। তাহলে এটা বলতে পারি আর ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এটা মডুলাস হবে অবভিয়াসলি, কারণ আমরা দূরত্বটা স্বাভাবিকভাবে আমরা কি দ্বারা প্রকাশ করি, ধনাত্মক মানে প্রকাশ করি, ধনাত্মক দ্বারা। তাহলে এটা হবে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে উল্টা হয়ে যাবে। তাহলে এটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, সেক্ষেত্রে হয়ে যাবে কি দূরত্বটা কি হয়ে যাবে, এই কে পরিমাণ দূরত্বটা হবে, তাহলে সেক্ষেত্রে হবে আলটিমেটলি এইচ পরিমাণ অংশটা হবে, সেক্ষেত্রে হবে এইচ। এবং যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে স্বাভাবিকভাবে দূরত্বটা সমান হয়ে যাবে, কারণ যদি বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে যায় এরকম করে, ধরো একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে, উভয় অক্ষকে স্পর্শ করলো, তাহলে এখানে যে দূরত্বটা, এই আলটিমেটলি দূরত্বটা এইচকে, তাহলে স্বাভাবিকভাবে এটা হচ্ছে বৃত্তের কি ব্যাস, এইচ, এটা হচ্ছে ব্যাসার্ধ, কে এটাও ব্যাসার্ধ, তাহলে এইচ সমান কে সমান আমরা কি বলতে পারি, আর বলতে পারি, হ্যাঁ অবভিয়াসলি বলতে পারি। এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে এইচকে কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণ। তো আমরা এগুলো পড়ে আসছি, ওকে। দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যে একটি বৃত্ত তিনটা বিন্দু দিয়ে যায়,
-6 5 -3 4 এবং 2 1 বিন্দু তিনটি দ্বারা অতিক্রম করে বৃত্তটির সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই প্রবলেমটার জন্য একটা নতুন একটা সূত্রের মানে করতে হবে, তো যেটাকে আমরা বলতে পারি যে এরকম যে দেখো এটা হচ্ছে যে আমাদের প্রাথমিকভাবে আমরা কি করব, নর্মালি যে আমাদের সমীকরণের যে দুই বিন্দুগামী যে বৃত্তের সমীকরণ যেটা বের করছি, ব্যাসের যে দুই প্রান্তের যে দুটো আমাদের কি ছিল বিন্দু ছিল, এই বিন্দুর সাথে একটা বিন্দুকে আমরা কি হিসেবে নেব, এই আরেকটা বিন্দুটাকে আমরা নর্মালি মানে এটাকে রাখবো, মানে এটাকে আমরা প্রথমে কাউন্টে নিয়ে আসবো না, পরবর্তীতে আমরা এটাকে আমরা মানে কাউন্টে নিয়ে আসবো। দেখো এটা আমরা কীভাবে করতে পারি প্রবলেমটা। তাহলে এরকম একটা সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে আলটিমেটলি এরকম যে এটার ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সূত্রটা হবে খলিফার সূত্র অনুযায়ী। ঠিক আছে, খলিফার সূত্র অনুযায়ী এই সূত্রটা সূত্রানুযায়ী। তো খলিফা বেচারের সূত্রটা কি? খলিফা বেচারের সূত্রটা এরকম হবে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y মাইনাস, দেখো y - y2 এখানে হবে প্লাস, সরি এটা হবে হ্যাঁ প্লাস, দেখো এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে কে ধ্রুবক নিয়ে আসার পর আমাদের এখানে x - x1 ইন্টু y1 - y2 মাইনাস y - y1 ইন্টু x1 - x2, এই যে টোটাল সমীকরণ, এই সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এই সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে, একটা বৃহৎ একটা সমীকরণ বলা যায় খলিফার সূত্র অনুযায়ী। তাহলে আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, এটা হলো খলিফার সূত্র। ঠিক আছে, খলিফার সূত্র, এই সূত্রটা তোমরা আগে লিখে নাও। ঠিক আছে, সূত্র তোমরা লিখে নাও। আচ্ছা, সূত্রটা যদি লিখে থাকো তাহলে এখন বিন্দুগুলো বসাই দাও। আমরা বলছিলাম যে যেহেতু আমরা দুইটা প্রাথমিক বিন্দু নিয়ে কাজ করবো, তাহলে আমরা এখানে মানগুলো যদি বসাই দাও, দেখো কি হবে, x - x1 আমাদের কত আছে +6 হয়ে যাবে এটা, x - x2 কত আছে +3 হয়ে যাবে এটা, প্লাস y - y1 কত আছে 5 আছে, প্লাস হচ্ছে y - y2 এটা কত আছে আমাদের +4 আছে। ওকে, প্লাস k ইন্টু √x, x - x1 আমাদের আছে হচ্ছে প্লাস আবার কত হয়ে যাবে 6 y1 কত আছে আমাদের, দেখো তো y1 আছে হচ্ছে আমাদের 5, তাই না, 5 প্লাস কত হবে, তাহলে এটা হয়ে যাবে 4 হয়ে যাবে। আর এখানে হবে আমাদের y - y1 কত আছে, y1 হচ্ছে আমাদের আলটিমেটলি 5, y1 হচ্ছে আমাদের 5, সাথে হবে কে x1 - x2, x1 হচ্ছে -6, এটা হচ্ছে -3, মাইনাসে কি হয়ে যাবে তাহলে প্লাস হয়ে যাবে, +3 হয়ে যাবে। ঠিক আছে, আলটিমেটলি এই যে একটা অবস্থা পেলাম, এখান থেকে আমাদের কি করতে হবে, আলটিমেটলি যে সমীকরণটা আসলো দেখো এটা আমরা এখন কি করতে পারি, গুণ করে দিতে পারি। দুটাকে যদি গুণ করে দাও নর্মালি কি হয়ে যাবে, দেখো আমরা একটু গুণ করে দিই, x² প্লাস 6x প্লাস এখানে হয়ে যাবে প্লাস 3x প্লাস কি হবে 18 হবে, তাই না, x² প্লাস 6x প্লাস 3x প্লাস 18, তাহলে এখানে ডিরেক্টলি আমরা বলতে পারি x² প্লাস 9x প্লাস 18 বলা যায়। এখানে একইভাবে এরকম হবে y² প্লাস -5y, আর এখানে হবে প্লাস 4y মাইনাস 20 হবে, তাহলে এটা হয়ে যাবে আলটিমেটলি -y হয়ে যাবে, তাই না, এটা হয়ে যাবে আলটিমেটলি -y -20 প্লাস k ইন্টু এই এখানে হবে আলটিমেটলি 9 ইন্টু 9x প্লাস 4 মাইনাস এখানে হয়ে যাবে আলটিমেটলি হচ্ছে কত, এটা হয়ে গেল -3 হবে, তাহলে মাইনাস হয়ে যাবে। দেখো এটাকে যদি একটু সহজ করে দিই এরকম হবে ইন্টু -3, যদি গুণ থাকে তাহলে আলটিমেটলি এটা যদি আমরা হিসাব করি তাহলে কীরকম হচ্ছে, এখানে হয়ে যাবে -3, এটা গুণ করলে হয়ে যাবে কত -3, মাইনাসে প্লাস হয়ে যাবে আলটিমেটলি, এটা যদি দেখো -3y এটা প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে +3y প্লাস 15 হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে কে এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা কি করতে পারছি, বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, বৃত্তের সমীকরণটা আমরা আলটিমেটলি পেয়ে যাব। এই যে সমীকরণ, এত বড় হিউজ একটা সমীকরণ আমরা পাইলাম, এই হিউজ সমীকরণে
আমাদের কে এর মানটা বের করতে হবে। এখন কে এর মানটা আমরা কীভাবে বের করতে পারি, একটা জিনিস লক্ষ্য করো, এখানে আরেকটা বিন্দু আছে যে বলা হচ্ছে এটা 2 1 বিন্দু দিয়েও যায়। এখন যদি আমরা কাজ করি 2 1 বিন্দু দিয়ে যায়, ধরি এই বৃত্তটা, এই বিশাল বৃত্তটা, এই বৃত্তটা 2 1 বিন্দুগামী, অর্থাৎ আমরা কি করব, এক্স এর জায়গায় 2 বসাবো, অর্থাৎ এটা কি হইতেছে 2 1 বিন্দুগামী, কারণ আমরা বলছিলাম যে বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়, আমরা এটাকে আমরা হিসাবের বাইরে রাখছিলাম, তাই না? তাহলে এই বৃত্তটা যদি 2 1 বিন্দুগামী হয়, আমরা এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় কি বসাবো, 1 বসাবো, তাহলে আমরা এখান থেকে কে এর মানটা পাবো না। কে এর মানটা যদি পেয়ে যাই, তাহলে আমরা প্রাথমিকভাবে যে আমাদের বৃত্তের সমীকরণ কোনটা ছিল, প্রাথমিকভাবে বৃত্তের সমীকরণ ছিল এই যে যেটা, এই হিউজ যে সমীকরণটা ছিল, অর্থাৎ আমরা নর্মাল যে সমীকরণটা পাইছি এটা, এখানে যদি কে এর মানটা আমরা বসায় দিই প্রাথমিকভাবে, তাহলে পরবর্তীতে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। আমাদের কাজ হচ্ছে যে এই বৃত্তটা 2 1 বিন্দুগামী হলে কে এর মান পাবা, তাই না? কে এর মানটা যদি পাও তো পরবর্তীতে কি করবা, এখানে তোমরা কে এর মানটা বসায় দিবা, এই বৃত্তে কে এর মানটা, এই যে এখানে কে এর মানটা বসায় দিবা, তাহলে এই যে বৃত্তটা টোটাল যে বৃত্তের সমীকরণটা পাইছো এটাই হবে নর্মালি আমাদের বৃত্তের সমীকরণ। বুঝতে পারছো বিষয়টা? আমি আবার রিভিউ করতেছি যে আমরা কি হচ্ছে কে এর ভ্যালুটা কীভাবে বের করবো। কে এর ভ্যালুটা কীভাবে বের করবো, আমাদের দেখো এখানে আমাদের 3টা চলক আছে, এক্স ওয়াই এবং কে যদি বলি, তাহলে এখানে কে এর ভ্যালুটা এইভাবে বের করা যায়, যেহেতু এই বৃত্তটা হচ্ছে 2 1 বিন্দুগামী, তাহলে আমরা এক্স এর জায়গায় কি বসাতে পারি, 2 বসাতে পারি, ওয়াই এর জায়গায় 1 বসাতে পারি, আমাদের আসে এক্স ওয়াই, অতিরিক্ত আছে কে, তাহলে এক্স ওয়াই এর মান যদি সবগুলো হিসাব নিকাশ করে এখান থেকে তুমি কে এর মানটা পেয়ে যাবা। কে এর মানটা যদি পেয়ে যাও এবং এখানে যদি কে এর মানটা বসায় দাও, তাহলে কিন্তু এটা বৃত্তের সমীকরণ হবে। ঠিক আছে? এবং এখান থেকে বলা হচ্ছে যে বৃত্তটির সমীকরণ ও কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের এখানে আরও বিষয় করতে হবে। নর্মালি বৃত্তের সমীকরণ আমরা যদি পাই, তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ, তাহলে এটা আমাদের করেই দিতে হবে। তোমরা নর্মালি তাহলে দেখো এখানে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য বৃত্তের একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে বৃত্তের ব্যাসার্ধ, এই সমীকরণ থেকে বৃত্তের ব্যাসার্ধ কীভাবে বের করা যায়। নর্মালি এখান থেকে তোমাদের যদি তোমরা বৃত্তের সমীকরণটা পায়ে গেছো, আচ্ছা আমাদের এখান থেকে বৃত্তের সমীকরণটা আমরা বের করি। ঠিক আছে, এখানে আমরা একটা কাজ করি, ক্যালকুলেশন করে যাই, কে ইসের মানটা বসায় দিই। ঠিক আছে, 2 1, তাহলে এটা হয়ে যাবে কত, 4 প্লাস এটা হয়ে যাবে কত, 18 প্লাস 18 প্লাস ওয়াইয়ের জায়গায় বসাবো 1 মাইনাস 1 মাইনাস 20 প্লাস কে ইন্টু 9x কত হয়ে যাবে 18 প্লাস 54 প্লাস 3 প্লাস 15 ইকুয়াল হচ্ছে কত, 0। ঠিক আছে, বা এখান থেকে আমরা বলতে পারি যে 18 কত হবে, 36 প্লাস 40 41 মাইনাস 40 থেকে যদি আবার 20 20 প্লাস কে 20 প্লাস কে ইন্টু কত থাকতেছে হচ্ছে 18 কত হচ্ছে 36 36 আর 54 হচ্ছে কত 90 না 54 হ্যাঁ 90 প্লাস 90 কে ডিরেক্টলি বলতে পারি 90 কে ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। ঠিক আছে, বা এখান থেকে বলতে পারি যে আমাদের 90 কে ইজ ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস 20 36 40 41 হ্যাঁ ঠিক আছে, বা কে ইজ ইকুয়াল টু কত পাচ্ছি তাহলে মাইনাস 20/90 এটা পাচ্ছি, তাই তো। তো এই যে আমরা একটা অবস্থা পাইলাম, কে এর ভ্যালু পাইছি, এখন কে এর ভ্যালুটা যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু ডিরেক্টলি আমরা বলতে পারি সমান কত মাইনাস 2/9 বলা যায়। ঠিক আছে, কে এর ভ্যালু পেলাম, এখন কে এর ভ্যালুটা যদি বসাই দিই তাহলে আমরা কি বৃত্তের সমীকরণটা পেয়ে যাব না? তাহলে বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এখন কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে আমাদের দেখো এই সমীকরণটার ক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক হবে আমাদের আলটিমেটলি মাইনাস জি মাইনাস এফ। তাহলে স্বাভাবিক যে সমীকরণ পাবা, ধরো বৃত্তের সমীকরণটার ক্ষেত্রে দেখবা যে নর্মালি আমাদের এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, সমীকরণটা লক্ষ্য করার চেষ্টা করো, আমাদের সমীকরণে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। এই যে ক্যালকুলেশনটা আমরা করছি, এই ক্যালকুলেশন করার পর দেখো আমরা যে একটা লাইন পাইছি, এখানে কিন্তু আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যুক্ত একটা অবস্থা পাইছি অবভিয়াসলি। এই অবস্থার পর আমাদের কি আছে দেখো 9x, যেটাকে আমরা 2gx অবস্থার সাথে বিবেচনা করতে পারি, এবং আরেকটা অবস্থা হচ্ছে ধরো নর্মালি হচ্ছে যে এই যে এরকম 2fy এরকম ওয়াই যুক্ত একটা অবস্থা পাইছি। ঠিক আছে, এই যে বা এখানে আমাদের নর্মালি ওয়াই আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সমীকরণটা যদি এরকম আসে যে জি এর সাথে কিছু একটা অংশ যুক্ত থাকবে, এফ এর সাথে কিছু একটা অংশ যুক্ত থাকবে, ওইটাকে আমরা নর্মাল যে ক্লাস 2gx এবং 2fy এর সাথে তুলনা করব, তাহলে আমরা কি এখান থেকে আমরা মাইনাস জি এবং মাইনাস এফ এর ভ্যালুটা পেয়ে যাব, মাইনাস জি এবং মাইনাস এফ এর ভ্যালুটা পেয়ে যাব। এবং মাইনাস জি এবং মাইনাস এফ এর ভ্যালুটা পেয়ে গেলে আমাদের আগের স্লাইডে একটু যদি লক্ষ্য করো, এই যে দেখো এই যে ব্যাসার্ধ, যদি তোমরা জি এবং এফ এর ভ্যালু জানো এবং ধ্রুবক সি যেটা ওইটার ভ্যালু জানো, ধরো ধ্রুবক নাই তাহলে 0 হবে,
আর যদি ধ্রুবক থাকলো, ধরো কোনো একটা সংখ্যা থাকলো, তাহলে ওটার ভ্যালুই হবে। সেক্ষেত্রে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা হবে √g² + f² - c। এটা হলো আমাদের সাধারণ সমীকরণ থেকে, হ্যাঁ, আমাদের হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার যে পদ্ধতি বা সূত্র যেটা, তাহলে এইভাবে আমরা বের করব। ঠিক আছে, হিউজ ম্যাথটা ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাচ্ছে, দ্যাটস আমি তোমাদের আশা করি বোঝাইতে পারছি যে তোমরা এটা কীভাবে করবা তোমরা এটা বুঝতে পারছো আশা করি। তো এটার পরবর্তী পাঠ্যক্রম আমি এখন আর করছি না। তাহলে আমার বৃত্তের সমীকরণ পাইছি, কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে কত, -g - f, এবং আর হবে আলটিমেটলি কত হবে, √g² + f² - c। আমরা g এবং f এর মান যদি বের করি তাহলে আমাদের আলটিমেটলি কি হয়ে যাবে, আর বের করার কোনো কঠিন কাজ হবে না। ঠিক আছে, ধরো বৃত্তের সমীকরণটা হলো এরকম, আমি তোমাদের একটু যদি বলি x² + y² প্লাস ধরো 2gx এর জায়গায় হয়েছে ধরো হয়েছে 4x - 6y প্লাস ধরো প্লাস সমান 0 হয়েছে বৃত্তের সমীকরণটা। এক্ষেত্রে আমাদের দেখো, এক্ষেত্রে আমাদের g কত হবে, এটাকে যদি 2gx দ্বারা কল্পনা করো তাহলে g এর ভ্যালু হবে 2, g সমান হবে 2, এবং আলটিমেটলি যদি তুমি ইসের ভ্যালু বিবেচনা করো তাহলে হবে f এর ভ্যালু হবে কত, 2 × 3, f সমান হবে 3, তাহলে -g - f কত হবে, -2 - 3 হয়ে গেল। তাহলে এটার ভ্যালু পাবো -2, -3 পাইলাম। তাহলে দেখো এখানে কিন্তু c আছে আমাদের প্লাস c, যেটা নাই আমাদের আলটিমেটলি, তাহলে c এর জায়গায় আমরা 0 বসাইতে পারি, +0 আমরা ধরে নিতে পারি, তার মানে c সমান আমাদের কত আছে, 0 আছে। আশা করি তোমাদের আমি বোঝাইতে পারছি কিভাবে তোমরা এই কেন্দ্রের স্থানাঙ্ক এবং তোমরা ব্যাসার্ধটা বের করবা। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব এখন। আচ্ছা, দেখি নেক্সট স্লাইডে আমাদের কি আছে। এখানে তোমাদের এই যে আমি যে প্রথম যে সূত্রগুলো তোমাদের বলে দিয়েছি, দেখো খণ্ডিতাংশের পরিমাণ, এগুলো এখানে আবার রিপিট করা আছে। ঠিক আছে, তো আলটিমেটলি এগুলো তো তোমরা জানোই যে x অক্ষের খণ্ডিতাংশ y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কি, এগুলো আমি সূত্রের মাধ্যমে করে দিয়েছি। তারপর আবার রিপিট করতেছি, x² + y² + 2gx + 2fy + c বৃত্তের x অক্ষের খণ্ডিতাংশ এটা, যেটা আমি বলে দিছি, y অক্ষের খণ্ডিতাংশ এটা, হ্যাঁ, এবং এই বৃত্তের x দ্বারা খণ্ডিতাংশ হচ্ছে এটা, এবং y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে আলটিমেটলি এটা। ঠিক আছে, তো দেখো আমরা এখন দেখি প্রবলেম কী টাইপের প্রবলেম দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে যে px + qy = 1 রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, দেখাও যে pq বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। px + qy = 1 রেখাটি x² + y² = a² বৃত্তকে স্পর্শ করে, দেখাও যে pq বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। এটা কিভাবে বের করবো, এখানে খুব মজার একটা বিষয়, দেখো এটা একটা রেখা এত বৃত্তকে স্পর্শ করে, ধরো এরকম একটা বৃত্ত, আচ্ছা আমাদের এটা দরকার নেই, ধরো এরকম একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত আমাদের। আলটিমেটলি এই বৃত্তের কেন্দ্র কি হবে, এটা অবভিয়াসলি x - 0² + y - 0² a², এর সাথে সাদৃশ্যপূর্ণ, তার মানে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0, 0। এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত। ঠিক আছে, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে a, আলটিমেটলি সরি এটা হচ্ছে a। ঠিক আছে, ওকে, এবং বলা হচ্ছে যে এত রেখাটি, ধরো এই রেখাটি বৃত্তকে স্পর্শ করছে, যেরকম ভাবে স্পর্শ করে গেছে, এটা হচ্ছে আমাদের কি রেখা, px + qy সমান হচ্ছে 1, এটা একটা রেখা। ঠিক আছে, এই বৃত্তটাকে স্পর্শ করে যাচ্ছে কোনটা, এই রেখাটা স্পর্শ করে যাইতেছে। তাহলে লক্ষ্য করো এদের যে মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে কিন্তু OA আলটিমেটলি বলতে পারি আমাদের, যদি এই বিন্দুটাকে যদি ধরো আমাদের কি বিন্দুতে স্পর্শ করছে, ধরলাম এস বিন্দুতে স্পর্শ করছে, এই আমাদের px + qy এই রেখাটা, px + qy রেখাটা বৃত্তটাকে এস বিন্দুতে স্পর্শ করছে, তাহলে আমরা বলতে পারি OS = a, যেটা হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে বলছে যে দেখাও যে PQ বিন্দুটি, হ্যাঁ, এই PQ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। এই PQ বিন্দুটা একটা বৃত্তের উপর অবস্থিত, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? তাহলে দেখো আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের হচ্ছে যে এই বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র কি পাইছি, আমরা কেন্দ্র পাইছি 0, 0, তাহলে স্বাভাবিকভাবে তোমরা প্রথম একটা কাজ করবা, প্রথম কাজটা হচ্ছে যে শিট মুছতেছে না কেন, দেখো যে px + qy = 1 রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, যদি স্পর্শ করে তাহলে স্বাভাবিকভাবেই এটা হচ্ছে বৃত্তের স্পর্শক হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি যে এত বৃত্তকে স্পর্শ করে, তাহলে এত বৃত্তের কেন্দ্র x² + y² = a², কেন্দ্র 0, 0। ঠিক আছে, এখন এই রেখাটা যদি স্পর্শ করে,
বোঝার চেষ্টা করো। তাহলে ওই যে আমাদের সার্কেল, যে সার্কেলটা পাবা নর্মালি যে সার্কেলের যে সেন্টার পয়েন্ট, এখান থেকে এটার দূরত্বটা হবে আলটিমেটলি এ পরিমাণ দূরত্ব হবে, তাই না? এ পরিমাণ দূরত্ব হবে। তাহলে একটা কাজ করি, আমরা বৃত্তের স্থানাঙ্ক, এটার স্থানাঙ্কটা জানি, এটা হচ্ছে 0 0, স্থানাঙ্ক জানতেছি। এখান থেকে একটা যদি আমরা একটা কাজ করি যে আমাদের এই যে পি এক্স প্লাস কিউ ওয়ান সমান ওয়াই রেখাটা, এই মধ্যবর্তী দূরত্বটা আলটিমেটলি কত হচ্ছে, তাহলে দূরত্বটা হয়ে যাবে তাহলে এখান থেকে পি এক্স প্লাস কিউ ওয়াই ওয়ান, এদের মধ্যবর্তী দূরত্বটা ব্যাসার্ধের সমান না? বৃত্তের ব্যাসার্ধের সমান কি না? বোঝা ট্রাই করো। অবভিয়াসলি এটা ব্যাসার্ধের সমান। তাহলে লক্ষ্য করো, চলো আমরা কি করছি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার, বৃত্তের কেন্দ্র হচ্ছে 0। যদি এখানে আলটিমেটলি কি হয়, এই বৃত্তটা আলটিমেটলি এই রেখাটাকে স্পর্শ করে, বা রেখাটা যদি বৃত্তটাকে স্পর্শ করে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব হবে আলটিমেটলি কি হবে, যেটা হচ্ছে যে এ, অর্থাৎ আমাদের লম্ব দূরত্ব ও থেকে এইটা ধরলাম, আমরা বিন্দুটা ধরে নিয়েছিলাম হচ্ছে এস, তাহলে ও এস সমান হচ্ছে এ পরিমাণ, অর্থাৎ লম্ব দূরত্ব। তো তোমরা জানো সরল রেখায় তোমরা এরকম লম্ব দূরত্ব নির্ণয় সূত্র পড়ে আসো, যেরকম যে কোনো একটা রেখা যদি কোনো একটা কি হয় বিন্দু থেকে লম্ব দূরত্ব, অর্থাৎ একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার সূত্রটা ছিল এরকম, যে এ অনেকটা এরকম, যে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো, আমাদের এই সমীকরণটা কি সমীকরণ আছে, এক্ষেত্রে আমাদের এই যে দেওয়া আছে কি পি এক্স প্লাস এ ওয়াই, এই রেখা। তাহলে আমাদের আলটিমেটলি লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমাদের যে স্বাভাবিকভাবে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে এই সমীকরণের ক্ষেত্রে ডিরেক্টলি আমাদের ইটা দেওয়া আছে কি, দেওয়া আছে কি 0। আলটিমেটলি এই যে 0 আসার কারণে এটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে না? 0 আসার কারণে এই দুটো আলটিমেটলি থাকবে না, যেহেতু আমাদের এখানে বিন্দু দুইটা কি হইতেছে 0 0, তাহলে এটা থাকবে না, শুধু থাকবে এখানে কি সিটা থাকবে। তাহলে সিটা আলটিমেটলি কি আছে দেখো তো, সিটা হয়ে যাবে, এটাকে যদি চেঞ্জ করি এই পাশে -1 নিয়ে আসলে এটা হয়ে যাবে 0, তাহলে হয়ে গেল কি আলটিমেটলি হয়ে যাবে -1। তাহলে উপরে হবে ডিরেক্টলি -1, আমি যদি একবারে দেখাই -1, আর এখানে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জায়গায় কী হবে বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে, পি স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে কিউ স্কোয়ার। ওকে, এটা হলো আমাদের নর্মালি যে স্বাভাবিক সূত্র। তাহলে তোমরা এটা এইভাবে লিখবা, এত বৃত্তের কেন্দ্র হতে এত রেখার পি এক্স প্লাস এ ওয়াই -1, 0 রেখার লম্ব দূরত্ব সমান কত, লম্ব দূরত্ব সমান হচ্ছে এটা, বা এটা সমান আমরা ডিরেক্টলি বলতে পারি কত, যেহেতু লম্ব দূরত্ব সমান হচ্ছে এ, অর্থাৎ ডিরেক্টলি বলতে পারি, সুতরাং বা একই লাইনে যদি বলি বা এত সমান আমরা ডিরেক্টলি বলতে পারি কত, তাহলে যেহেতু বৃত্তের ব্যাসার্ধের সমান হবে তাহলে এটা সমান হবে এ, বা এখান থেকে আমরা এরকমভাবে বলতেই পারি যে আলটিমেটলি বলা যায় যে, যদি বলি তোমার হচ্ছে যে এটাকে ইন্টারচেঞ্জ করা যায়, -1 এর মডুলাস তো 1ই হবে, 1/a ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি দেখো তো, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে নেই তাহলে হয়ে যাবে রুট ওভার নর্মালি হচ্ছে কত, আচ্ছা যদি একবারে যদি করে দিই স্কোয়ার করে দিই, তাহলে এটা হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান হচ্ছে কত 1/a²। দেখো এটা কিন্তু একটা বৃত্তের ফরমেশনে আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তুমি যেটাকে একটু কনভার্ট করো এক্স ওয়াই দ্বারা, তাহলে দেখো এখানে হচ্ছে আবার 1/a²। নর্মালি এটাকে বলা যায় যে একটা বৃত্তের সমীকরণে নির্দেশ করে। তাহলে বলাই যায় যে আলটিমেটলি এই পি কিউ, যেহেতু এই এক্স ওয়াই এটা বৃত্তের উপরস্থ একটা বিন্দুই হয়। নর্মালি আমরা যখন বৃত্ত আঁকাইছিলাম এরকম একটা নির্দিষ্ট একটা বিন্দু ধরে নিয়েছিলাম না, পি এক্স ওয়াই, এটা তাহলে কি বৃত্তের উপর অবস্থিত না? এক্ষেত্রে কিন্তু নর্মালি এরকমই হইতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে এই বৃত্তর যে আমাদের বিন্দু পি কিউ আলটিমেটলি এটা, তাহলে আমরা বলতেই পারি আমরা কোন প্রবলেমে আছি, এটা তো হচ্ছে অনেক আগের প্রবলেম। স্লাইড কাজ করতেছে না কেন, হোয়াট দ্য রিজন হেয়ার? আচ্ছা, তারপর স্লাইড কাজ করছে না। আচ্ছা দেখো, তো দেখো এখানে হচ্ছে আমাদের এটা ছিল, তাহলে অবশ্যই কি হবে, পি কিউ বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত হবে, কারণ আমাদের এটাকে বৃত্তের সমীকরণে নির্দেশ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম, যে এখানে হবে যে পি কিউ বিন্দুটি একটি বৃত্তের উপরে অবস্থিত। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো, এখানে বলা হচ্ছে যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 সমান 0 বৃত্তের স্পর্শক অক্ষ দুটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে, ঠিক আছে। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই বৃত্তটা অনেকটা এরকম হচ্ছে যে এত বৃত্তের স্পর্শক অক্ষ দুটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। তাহলে এরকম যে তোমাদের একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে, এরূপ স্পর্শকের সমীকরণ হবে আলটিমেটলি x/a
একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ সমান হবে কত হবে 1। এরকম একটা সমীকরণ তোমরা কিন্তু পড়ে আসছো। একই অংশ যদি কি করে ছেদ করে নিয়ে যায় তাহলে তার সমীকরণটা অনেকটা এরকম হয়। যেহেতু একই অংশ পরিমাণ ছেদ করছে, দুইটার ক্ষেত্রে কি হবে, যদি একই অংশ সমমানের অংশ ছেদ না করতো, ভিন্ন ভিন্ন অংশ ছেদ করতো, তাহলে তোমরা কি পাইতা, এই জায়গায় ই পাইতাম, আমরা এই জায়গায় বি পাইতাম। যেহেতু একই অংশ ছেদ করছে, দ্যাটস ওয়াই আমাদের কি হবে, দুটো সমান হবে। ছেদের অংশের পরিমাণ হচ্ছে এখানে এ, যেহেতু সমমান তার মানে এখানেও এ হবে, এখানেও এ হবে, ঠিক আছে। তাহলে দেখো, এত বৃত্তের স্পর্শক অক্ষ দুইটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে, তাহলে স্পর্শকের সমীকরণ এটা হলো আমাদের, তাহলে কি বৃত্তের স্পর্শকের সমীকরণ এটা, স্পর্শক অক্ষ দুইটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখানে আমাদের নর্মালি কি হচ্ছে দেখো, তাহলে এটাই হবে আলটিমেটলি আমাদের স্পর্শকের সমীকরণ। তো এই স্পর্শকের সমীকরণটাকে আমরা একটু কনভার্ট করতে পারি, এ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে এ, বা এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, তাই তো। দেখো, এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণে আমাদের এর ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালুটা আমরা কোত্থেকে পাবো, দেখো এর ভ্যালুটা কোত্থেকে পাওয়া সম্ভব। এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে বৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ, এই সমীকরণ থেকে আমাদের এই ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। এটা আমরা কীভাবে বের করতে পারি, এটা আমরা কীভাবে বের করতে পারি, লক্ষ্য করো, এই সমীকরণটার দিকে যদি তোমরা একটু তাকাও, ভালো করে তাকাও, তোমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু স্পর্শক দুইটি অক্ষ হতে সমমানের অংশ ছেদ করে, তার মানে কি বোঝাইতেছে, আমরা কি পাইছি, এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণটা পাইছি, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখান থেকে এর ভ্যালুটা কীভাবে বের করবো, যেহেতু এটা স্পর্শক। দেখো, বৃত্তের স্পর্শক নর্মালি কি হয়, বৃত্তের কেন্দ্র থেকে তার লম্ব দূরত্ব কি থাকে, ধরো কোনো একটা স্পর্শকের লম্ব দূরত্ব নর্মালি, আচ্ছা এটা ছেদ হইলো, দেখো কোনো একটা বৃত্তের নর্মালি যে স্পর্শক, হ্যাঁ, এটা যদি একটা বৃত্ত হয়, এই স্পর্শক বিন্দুটার দূরত্ব হবে নর্মালি তার ব্যাসার্ধের সমান। তাহলে আমরা যদি বৃত্তের কেন্দ্রটা বের করি, এই নর্মাল যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্রটা যদি বের করতে পারি, এবং এখান থেকে আমাদের কি করতে হবে, ব্যাসার্ধ, যেটা ব্যাসার্ধটা আমরা বের করতে পারবো, কারণ আমাদের সাধারণ সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমরা কি করতে পারবো, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এ বের করি। তাহলে এটাকে যদি কনভার্ট করো, যে আমাদের এখানে কি হবে 2 × 2 এক্স বলা যায়, তাহলে হচ্ছে আমাদের জি ইজিক্যাল টু কত আছে, দেখো তো, জি ইজিক্যাল টু আছে 2, এফ ইজিক্যাল টু কত আছে, দেখো তো 2 × 4 × ওয়াই, তাই না, এফ 4 আছে, তাই তো। তাহলে এখানে মাইনাস জি মাইনাস এফ -2, এবং এটা হয়ে যাবে কত নর্মালি, দেখো আমাদের এখানে আছে হচ্ছে বেসিক্যালি এটার ভ্যালু আছে কত, এটার ভ্যালু হচ্ছে প্লাসে আছে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি তুমি নর্মালি আমাদের জি এর মানটা পাইছি কত, +2 পাইছি, এবং এখানে এটা নর্মালি এই মাইনাস, আচ্ছা এটাকে যদি আরেকটু তোমাদের যদি বোঝানোর চেষ্টা করি, ধরো 8y, হ্যাঁ, এটাকে যদি আমরা বলি যে 2fy ইজ ইকুয়াল টু আমাদের কত আছে, -8y আছে না। তুমি এখান থেকে আলটিমেটলি যদি তুমি কেটে দাও, ওয়াই কেটে দাও, তাহলে আলটিমেটলি এফ সমান কত পাইতেছো, -8 বাই কত পাচ্ছি হচ্ছে আমরা 2 পাইতেছি, 6 পাচ্ছি -4। তাহলে যদি আমরা এফ সমান যদি কত পাই, এফ সমান যদি -4 পাই, এফ সমান যদি -4 পাই, তাহলে মাইনাস এফ সমান আমরা কত পাবো, এফ সমান পাবো হচ্ছে +4 পাই যাবো, ঠিক আছে, বুঝতে পারছো তাহলে আলটিমেটলি। তাহলে আমরা কত পাইলাম, কেন্দ্রের স্থানাঙ্ক -জি এফ সমান পাইলাম হচ্ছে -2,4, ওকে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন যদি কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কত পাইলাম, -2,4 কেন্দ্রের স্থানাঙ্ক পাইছি। এখন আমাদের দরকার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আর সমান কত হচ্ছে, √g², g² কত আছে, g² 2² কত হবে 4, প্লাস f² কত হবে 16, মাইনাস কত আছে c সমান কত আছে, দেখো তো 2 আছে। তাহলে কত হয়ে গেল, আবার এখানে হবে আলটিমেটলি 20 মাইনাস c সমান আছে আমাদের হচ্ছে 2, তাহলে হচ্ছে 20 মাইনাস 2 18, √18 হইতেছে, ওকে, √18। তাহলে আমরা আর পাইছি, আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পাইছি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমাদের এখানে আগের সমীকরণটার মতো কিন্তু এখন চলে আসছে, যে আমাদের এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে স্পর্শকের লম্ব দূরত্ব, এটা কার সমান, এটা হচ্ছে আলটিমেটলি আর এর সমান। তাহলে আমাদের ওই যে একটা সমীকরণ আছে এবং কি আছে, বিন্দু আছে, একটা বিন্দু থেকে একটা রেখার যে লম্ব দূরত্বটা বের করার যে সমীকরণ, কি সমীকরণ পড়ছি আমরা, সমীকরণ হচ্ছে কি √ লম্ব দূরত্ব, আমি যদি ডিরেক্টলি বলি, লম্ব দূরত্ব সমান হবে আলটিমেটলি হবে কি হবে, দেখো তো ax1, সমীকরণ অনুযায়ী আমাদের এখানে দেখো আমাদের আলটিমেটলি এটা হচ্ছে সমীকরণ। তাহলে আমাদের এই সমীকরণের ক্ষেত্রে আমরা মান বসাই দেই, মান বসাইলে কি হবে, এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। এখানে আমাদের কত কত আছে দেখো তো, তাহলে হবে যে ax1 আমাদের কত আছে দেখো তো, -2 আর হচ্ছে +4,
তারপর কি আছে দেখো, এখানে আছে আলটিমেটলি আমাদের এটা হবে আলটিমেটলি হয়ে যাবে মাইনাস এ হয়ে যাবে, সি এর ভ্যালু আছে কত মাইনাস এ, ঠিক আছে এটা। আর নিচে হবে আমাদের রুট ওভার কি হবে দেখো, রুট ওভার এখানে কত আছে, এটা 1, এটার ক্ষেত্রে 1ই আছে, তার মানে আমাদের এ বির পরিমাণ যদি বলো এখানে আলটিমেটলি এখানে হচ্ছে এ আছে, এখানে বি আছে, তাহলে এই জায়গায় কত আছে 1 আছে না, এখানে 1, তাহলে কি হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান আমাদের কত হবে বলো তো, সমান আমাদের হচ্ছে কি ওই যে আমরা কি পাইছি কেন্দ্রের যে আলটিমেটলি কি আমাদের হচ্ছে যে ইটে যেটাকে আমরা বলতে পারতেছি কত, এই যে 18 যেটাকে আমরা বলতে পারি 18টাকে ভাঙায় লেখা যায়, আচ্ছা 18 ভাঙায় লেখার দরকার নাই বেসিক্যালি, তাহলে এটার সমান আমরা কত লিখতে পারি ডিরেক্টলি √18 লিখতে পারি, ঠিক আছে √18 লেখা যায়। তো এখান থেকে একটা কাজ করি, ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করে এটার মান বের করি যে √18 সমান এখানে হয়ে যাবে কত, তাহলে দেখো তো এখানে হচ্ছে আমাদের 2 মাইনাস এ আর নিচে হয়ে যাবে কত 1 1 যোগ করলে 1 √2, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কিসের মানটা বের করবা, এর মানটা বের করবা, তাহলে এটা হয়ে যাবে √2, এটা যদি গুণ করে দাও √2 ইন্টু √18, এটাকে √18টাকে একটু ভাঙায় লেখা যায়, যে এটাকে লেখা যায় দেখো 16, আমরা এরকম করতে পারি 16 + 2 করতে পারি, যে অনেকটা এরকম বলা যায় যে 9 × 2, √18টাকে 9 × 2 বলা যায়, তাহলে এটাকে বলা যায় কত আলটিমেটলি 3√2 লেখা যায়, 3√2, আর এর সাথে √2 যদি নাও তাহলে এটা কত হয়ে যাবে দেখো তো 3√2, আবার এখানে আছে √2, তাহলে √2 গুণ করলে কত 2 হয়ে যাবে, আলটিমেটলি এটার ভ্যালু হয়ে যাবে 6 হয়ে যাবে। 6 সমান আমাদের এখানে আছে 2 মাইনাস এ মডুলাস বাই হচ্ছে সরি এটা, বা আমরা এখান থেকে বলতে পারি যে মাইনাস 6 ইজ ইকাল টু 2 মাইনাস এ, বা এখান থেকে আমরা বলতে পারি যে এ ইজ ইকাল টু দেখো এটাকে যদি ডিরেক্টলি আমি যদি বলি মডুলাসটা উঠাই দিলে এখানে প্লাস মাইনাস চলে আসবে, প্লাস মাইনাস 6 ইজ ইকাল টু 2 মাইনাস এ, বা এখানে হয়ে যাবে এটা যদি এই পাশে তুমি হিসাব করো তাহলে একবার যদি প্লাস মাইনাস 6 এটা হয়ে যাবে কি মাইনাস 2 ইজ ইকাল টু মাইনাস এ, হিসাব করলে তাহলে এটা হয়ে যাচ্ছে কত প্লাস মাইনাস 6 এর সাথে মাইনাস, তাহলে কত 4 হবে, এখানে হয়ে গেল কত এটা মাইনাস এ আলটিমেটলি, বা এ ইজ ইকাল টু তাহলে কী হয়ে যাবে একই হিসাব হবে, তাহলে এ ইজ ইকাল টু প্লাস মাইনাসই হবে, ঠিক আছে। তাহলে এ ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি কত এই প্লাস মাইনাস 4, ওকে। তাহলে এটা যদি পাই নর্মালি তাহলে আমাদের এখানে এর ভ্যালুটা যদি বসায় দাও, এখানে এর ভ্যালুটা যদি বসায় দাও তাহলে বৃত্তের সমীকরণ তোমরা পেয়ে গেলে না, অবভিয়াসলি বৃত্তের সমীকরণটা পেয়ে গেলা, ঠিক আছে। এটাই তো আমাদের বৃত্তের সমীকরণ না, স্পর্শকের সমীকরণ, এটাই তো আমাদের স্পর্শকের সমীকরণ ছিল, ওকে। আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো, ওকে। দেখো এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় এক্স অক্ষকে 4 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা কর্তন করে। তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই প্রবলেমটার ক্ষেত্রে কি করা যায়, তো লক্ষ্য করো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। দেখো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় এক্স অক্ষকে 4 বিন্দুতে স্পর্শ করে। দেখো এক্স অক্ষকে স্পর্শ করতেছে, এক্স অক্ষকে স্পর্শ করতেছে কোন বিন্দুতে, লক্ষ্য করো এক্স অক্ষকে স্পর্শ করে হচ্ছে ধরো এই বিন্দুটা, এটা হচ্ছে ধরলাম এই বিন্দুতে 4 বিন্দুতে স্পর্শ করে, ওকে। এক্স অক্ষকে 4 বিন্দুতে স্পর্শ করতেছে। এখন আমাদের ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা কর্তন করে, তাহলে বলা হচ্ছে যে আমাদের এখানে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা আমরা কাজ করতে পারি, যেহেতু আমাদের হচ্ছে যে এক্স অক্ষ 4 বিন্দুতে স্পর্শ করে, তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ ধরে নিতে পারি, যে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা জানি, আমরা কি জানি বৃত্তের সাধারণ সমীকরণ আমরা জানি, বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, ঠিক আছে। এই সমীকরণে আমাদের যেহেতু দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি যে এক্স অক্ষকে স্পর্শ করলে g² = কি হয় c হয়, তাহলে এখান থেকে g এর মানটা বের করতে হবে। দেখো যেহেতু আমাদের 4 বিন্দুতে স্পর্শ করে, তাহলে ধরলাম এটা বৃত্তের কেন্দ্র, তাহলে এই যে এই পয়েন্টটা একটি বৃত্ত এক্স অক্ষকে 4 বিন্দুতে, তাহলে আমাদের এখানে জি সমান আলটিমেটলি কত হবে দেখো তো, এই যে পয়েন্টটা আলটিমেটলি তাহলে এটা হচ্ছে -g, -f, তাহলে এই দূরত্বটা ও এই যে পরিমাণ আমি যদি বলি ও এই পরিমাণ যে দূরত্বটা এটা হবে জি এর সমান না, জি এর সমান, তাহলে এটা কত আছে আমাদের আলটিমেটলি জি সমান কত আছে তাহলে 4 আছে না, তাহলে -g সমান কত হবে আলটিমেটলি, -g সমান হয়ে যাবে -4 হয়ে যাবে। তাহলে আমাদের দেখো এখানে আমাদের বলতে পারি যে
জি সমান আমাদের কত আছে, জি সমান আছে 4, তাহলে হচ্ছে যে 4 স্কোয়ার সমান হচ্ছে সি সমান কত হচ্ছে, জি সমান হচ্ছে আমাদের এখানে 4 আছে আলটিমেটলি, তাই তো, এবং সি সমান আছে হচ্ছে 16, তাহলে জি এর মান পাইছি আমরা, এখানে জি এর মান পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি, আমাদের এখান থেকে এফ এর মানটা বের করতে পারলে আমরা বৃত্তের সমীকরণটা আলটিমেটলি পেয়ে যাচ্ছি। এখন এফ এর মানটা কীভাবে বের করে, দেখো ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ একটি জ্যা গঠন করে, ওয়াই অক্ষ থেকে মানে 6 একক মানে ছেদিতাংশের পরিমাণ যেটা হইতেছে সেটা হচ্ছে 6, তাহলে ওয়াই অক্ষের যে আমাদের ছেদিতাংশের পরিমাণ এর সূত্রটা কী পড়ছো, আমরা ওয়াই অক্ষের ছেদিতাংশের পরিমাণ, নর্মালি আমি তোমাদের এটা ফুল ম্যাথটা করার দরকার হচ্ছে না, আলটিমেটলি ওয়াই অক্ষের ছেদিতাংশের পরিমাণ যদি বলি সমান কি বলতো, ও একের ছেদিতাংশের পরিমাণ হচ্ছে আমাদের 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, এফ স্কোয়ার মাইনাস সি, তো এটা সমান আমাদের কত, এটা সমান হচ্ছে কত, সমান হচ্ছে কত 6, তাই না। তো এখান থেকে একটা কাজ করি আমরা, ডিরেক্টলি যদি হিসাবে চলে যাই এখন, বা এখান থেকে যদি বলি যে রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকাল টু কত পাচ্ছি, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে হবে 3, বা স্কোয়ার করে দিলে এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকাল টু হচ্ছে কত 9, বা এফ স্কোয়ার ইজ ইকাল টু কত হচ্ছে, তাহলে সি কত আছে, সি এর ভ্যালু হচ্ছে 16, 9 + 6 25, বা এফ সমান আমরা কত পাইলাম 5 পাইলাম। দেখো তাহলে আমরা কী পাইছি, এফ সমান পাইছি হচ্ছে আমরা 5, জি সমান পাইছি 4, সি সমান 16, এফ সমান 5, তাহলে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো না, অবশ্যই বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিব, যে এক্স স্কোয়ার, আচ্ছা জি সমান হচ্ছে 4, জি সমান হচ্ছে আমাদের কত 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমাদের জি কত আছে দেখো তো, জি আছে হচ্ছে 4, তাহলে হবে 8x প্লাস এফ সমান কত 10y প্লাস 16 ইজ ইকুয়াল টু কত হবে 0, এ হাই হবে নির্ণয় বৃত্তের সমীকরণ। এটা আরেকটা ট্রিক্স, এটা আরেকটা টাইপ, যেমন আমরা যদি আমাদের টার্গেট হচ্ছে দেখো এই যে জি এফ এবং সি এগুলোর মান যদি বের করতে পারি, আমরা যদি ধরে নিই একটা বৃত্তের সমীকরণ, তাহলে কিন্তু আমরা নর্মালি বৃত্তের সমীকরণগুলো পেয়ে যাচ্ছি। আমি এই টেকনিকটা এখানে কাজে লাগাইছি, ঠিক আছে, এটাই হবে তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, আমরা দেখি নেক্সট, দেখো এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 60 এবং যা x² + y² - 4x সমান 0 ও x সমান 3 রেখার ছেদ বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের এটা একটা টাইপ, দেখো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 60 যা এত বৃত্ত ও রেখার, ঠিক আছে, তো একটা বৃত্ত যদি এত বৃত্ত ও রেখার ছেদ বিন্দু দিয়ে যায়, সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণটা অনেকটা এরকম হবে যে বৃত্তের সমীকরণটা হবে, নির্ণয় বৃত্তের সমীকরণ হবে বৃত্ত প্লাস একটা ইচ্ছামূলক একটা ধ্রুবক নিতে হবে, প্লাস হচ্ছে এখানে নিতে হবে আমাদের রেখাটা নিতে হবে, ঠিক আছে, রেখা সমান হবে 0, মানে বৃত্তের সমীকরণটা নিব আমরা এখানে, হ্যাঁ, বৃত্তের সমীকরণ প্লাস হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক কে, এর সাথে আমরা রেখার সমীকরণ নেব যেটার মান হবে আলটিমেটলি সমান হবে 0। এই ফরমেশনটা ফেললেই আমরা নির্ণয় বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। তাহলে আমাদের দেখো এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটা হলো বৃত্তের সমীকরণ, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা লিখি x² + y² - 4x, হ্যাঁ, প্লাস কে ইন্টু রেখার সমীকরণ কি আছে এটা একটু কনভার্ট করে নিই, x - 3 = 0 বলতে পারি, তাই না, তাহলে x - 3 = 0 সমান হচ্ছে 0। হ্যাঁ, লক্ষ্য করো এটা হইতেছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কে এর ভ্যালুটা কিন্তু আমরা জানি না, কে এর ভ্যালু জানি, তাহলে এটাকে যদি আরেকটু যদি আমি একটু যদি করি x² y² - 4x প্লাস kx - 3k এরকমও বলা যায় সমান হচ্ছে 0। একটা জিনিস লক্ষ্য করো, তো এই যে আমাদের এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আমরা কে এর ভ্যালুটা কীভাবে বের করতে পারি, দেখো এখানে কিন্তু যার কেন্দ্র, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত 60 দেওয়া আছে, তাহলে লক্ষ্য করো এইখানে আমাদের নর্মালি আমাদের -g, -f সমান দেওয়া আছে কত 6, এটা হচ্ছে কত 6 আর এটা হচ্ছে কত 0। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখান থেকে কিন্তু আলটিমেটলি আমরা ইসের মানটা বের করতে পারি, কে এর মানটা বের করতে পারি, কীভাবে বের করতে পারি লক্ষ্য করো, এখানে আমরা দেখো x² + y², এখানে যদি আমরা এইটা বসাই দাও, দেখো একটা বিষয় লক্ষ্য করো, এখানে 4x আছে, এখানে kx আছে, ওকে, তো এখানে একটা কাজ করতে হবে, যেহেতু দুইটার সাথে x যুক্ত আছে, আমরা এখানে কমন নিয়ে নিতে পারি, x² + y² - x যদি কমন নেই তাহলে এটা কি হবে k - 4 - 3k = 0।
এখন লক্ষ্য করো এই যে এখান থেকে কিন্তু আমরা আলটিমেটলি কী করতে পারবো, যে বৃত্তের কেন্দ্রের মানটা ভ্যালু বের করতে পারবো, কারণ আমাদের এখানে জি এর ভ্যালু আছে 6 দেওয়া আছে। তাহলে এখানে লক্ষ্য করো এটা ধরে নেওয়া হচ্ছে যে 2gx এর সাথে তুলনা করো, 2gx এর সাথে তুলনা করো। তাহলে 2gx সমান কত দেওয়া আছে দেখো তো, 2gx সমান আমাদের দেখা আছে টোটাল দেওয়া আছে যেটা। তাহলে এটাকে যদি আমরা আলটিমেটলি এটা যদি আলটিমেটলি এক্স আছে, তাহলে এটা সমান আমরা কী বিবেচনা করতে পারি, k-4 এটাকে আমরা আলটিমেটলি জি দ্বারা বিবেচনা করতে পারি। তাহলে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে k-4 ভাগ 2 ইজিক্যাল টু কত আছে 6, বা হচ্ছে k ইজিক্যাল টু কত হবে তাহলে আলটিমেটলি হচ্ছে 12, আর এটা হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 16 হয়ে যাবে। k ইজিক্যাল টু হবে তাহলে আলটিমেটলি কত হচ্ছে, k এর মান হচ্ছে কত আমাদের, k এর মান হবে আলটিমেটলি আমাদের ও আচ্ছা, এখানে তো একটা জিনিস আমরা করছি, সেটা হচ্ছে যে মাইনাসটা তো নিতে হবে, তাই না, মাইনাসটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে হবে মাইনাস যদি হয় তাহলে আমাদের হচ্ছে যে 6, এখানে হয়ে যাবে কত 12 মাইনাস কে ইজিক্যাল টু হচ্ছে, তাহলে মাইনাস মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেলে এখানে 8 হবে, কে ইজিক্যাল টু -8 হবে। ঠিক আছে, কে ইজিক্যাল টু হবে তাহলে আমাদের -8। কে ইজিক্যাল টু যদি আমরা -8 পাই, সেক্ষেত্রে আমাদের এই বৃত্তের সমীকরণটা কি দাঁড়াইতেছে লক্ষ্য করো। আমাদের স্বাভাবিকভাবে এখানে এই বৃত্তিতে যদি কে এর মানটা -8 বসাই দেয়, তাহলে কিন্তু বৃত্তের সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে হবে আলটিমেটলি x² প্লাস y² -4x হচ্ছে কত, -8 x - 3 0। এটাই হবে বৃত্তের সমীকরণ। এখানে আমরা ক্যালকুলেশন করতে পারো, এটি এক্স করতে পারো, এটাকে আবার হিসাব করে দিলে আরেকটু যদি একটা লাইন যদি করি সেক্ষেত্রে এরকম হবে। লাইনটা যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে হবে x² প্লাস y² মাইনাস মাইনাস কত হয়ে যাবে, -12x প্লাস 24 0। ইহাই হবে নির্ণয় বৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। ওকে, আমার স্লাইডে সে কোথায়, তো এই আমাদের বৃত্তের দুটো পার্ট 1টা শেষ আশা করি। ঠিক আছে, তো তোমাদের পরবর্তী পার্ট দেখার জন্য আমি এই ভিডিওটা এখানে শেষ করব। আশা করি তোমরা নেক্সট পার্টটা আমাদের পরবর্তী ভিডিওতে পেয়ে যাবা। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।